ইসলামী আইনে ধর্ষণের শাস্তি কি? পর্ব ২। ধর্ষণের শাস্তি প্রয়োগে কঠোর হওয়ার নির্দেশ। পবিত্র কোরআনের ব্যভিচার ও ধর্ষণের শাস্তি সম্পর্কে ইরশাদ হয়েছে, ব্যভিচারিণী ও ব্যভিচারী, তাদের প্রত্যেককে একশে কষাঘাত করবে। আল্লাহর বিধান বাস্তবায়নে তাদের প্রতি দয়া যেন তোমাদের প্রভাবিত না করে, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হও। মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। সূরা নূর আয়াত ২। উল্লিখিত আয়াতে দুটি বাক্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহর বিধান বাস্তবায়নে তাদের প্রতি দয়া যেন তোমাদের প্রভাবিত না করে, মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। এই দুই বাক্য থেকে বোঝা যায় ধর্ষণ ও ব্যভিচারের শাস্তি প্রয়োগে কঠোর হতে হবে এবং তা জনসমক্ষে হওয়া আবশ্যক। যেন তা মানুষের অন্তরে ভয় সৃষ্টি করে এবং জনসাধারণ এমন অপরাধে লিপ্ত হতে ভয় পায়। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাসকের কাছে ব্যভিচারের অপরাধ পেশ করা হলে সে শাস্তি বাস্তবায়ন করবে। এক্ষেত্রে সে শিথিলতা বা নিষ্ক্রিয়তা দেখাবে না। তাফসিরে ইবনে কাসির ৮-২-৯। বিভিন্ন দেশে ধর্ষণের শাস্তি। পৃথিবীর বিভিন্ন দেশে ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি রাখা হয়েছে। বিশ্বের একাধিক মুসলিম রাষ্ট্রে ইসলামী আইনানুসারে ধর্ষককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যেমন ১. চীনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ধর্ষকের যৌনাঙ্গ কেটে দেওয়া হয়। ২. ইরানে সাধারণত ধর্ষককে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ৩. গ্রিসে কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড। আর এই শাস্তি কার্যকর করা হয় আগুনে পুড়িয়ে। ৪. মিসরে জনাকির্ন এলাকায় জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ৫. সৌদি আরবে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি মৃত্যুদণ্ড। জনসমক্ষে ধর্ষকের শিরশ্ছেদ করে এই সাজা কার্যকর করা হয়। ৬. সংযুক্ত আরব আমিরাতে যৌন নির্যাতন বা ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড। রায়ের ৭ দিনের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে সাজা কার্যকর করা হয়। প্রবন্ধ: কোন দেশে ধর্ষণের কি শাস্তি? দৈনিক কালের কণ্ঠ। ধর্ষিতার ক্ষতিপূরণ, আইনি অবকাশ ও মর্যাদা। ধর্ষণের শিকার নারীকে ইসলাম আইনি অবকাশ ও ক্ষতিপূরণের বিধান দিয়েছে। যেমন ১. শাস্তির বাইরে থাকা। ধর্ষণ প্রকারান্তে ব্যভিচার হলেও ধর্ষিতা অপারগ হওয়ায় সে শাস্তির বাইরে থাকবে। আল্লামা ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আলেমরা এই বিষয়ে একমত যে ধর্ষণের শিকার নারীকে ব্যভিচারের শাস্তি দেওয়া হবে না, যখন প্রমাণিত হবে ধর্ষক নারীকে বাধ্য করেছে এবং নারী তাকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। আর এটা জানা যাবে তার চিৎকার ও সাহায্য প্রার্থনার মাধ্যমে। আল ইস্তিসকার ৭-১-৪-৬। ২. আইনি অবকাশ। ধর্ষণের আশঙ্কায় কোনো নারী যদি নিজের সম্ভ্রম রক্ষার জন্য ধর্ষণিচ্ছুক ব্যক্তিকে হত্যা করে এবং তা সে প্রমাণে সক্ষম হয়, তবে সে হত্যার শাস্তি থেকে রেহাই পাবে। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি এমনটিই ফতোয়া দিয়েছেন। তবে ওমর রাদিয়াল্লাহু আনহু এর একটি বর্ণনা থেকে বোঝা যায় এমন নারীকে প্রাণদণ্ড দেওয়া না হলেও অর্থদণ্ড দিয়াত দেওয়া হবে। আল মুগনি ৮-৩-৩-১। ৩. আর্থিক ক্ষতিপূরণ। ইমাম মালেক রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি কোনো নারীকে ধর্ষণ করে এবং সে নারী যদি স্বাধীন হয়, তবে সে মোহরে মিছিল অর্থাৎ তার বংশের নারীদের সমান মোহর পাবে। চাই সে নারী বিবাহিত হোক বা অবিবাহিত। সে নারী দাসী হলে তার মূল্য হ্রাস পরিমাণ ক্ষতিপূরণ পাবে। এক্ষেত্রে ধর্ষক শাস্তি পাবে এবং সর্বাবস্থায় অপারগ নারীকে শাস্তি দেওয়া হবে না। এটাই ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহি এর মত। আল মুনতাকা শহরুল মুয়াত্তা ৫-২-৬-৮। ৪. শাহাদাতের মর্যাদা। মুমিন নারীর জন্য ধর্ষককে প্রতিহত করার চেষ্টা করা ওয়াজিব। ইসলামের দৃষ্টিতে কোনো নারী তার সম্ভ্রম রক্ষা করতে গিয়ে নিহত হলে সে শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সম্ভ্রম রক্ষা করতে গিয়ে নিহত হয়েছে সেও শহীদ। সুনানে আবু দাউদ হাদিস ৪৭৭২। নারীর নিরাপত্তা ও রাষ্ট্রের দায়িত্ব। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হল নারী পুরুষ নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দেওয়া, বিশেষ করে নারীর জীবন ও সম্ভ্রমের নিরাপত্তা দেওয়া তার দায়িত্ব। কেননা মানুষের জীবন ও সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত করা শরীয়তের মৌলিক উদ্দেশ্যগুলো অন্যতম। এসব উদ্দেশ্য রক্ষা করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। নারীর জীবন ও সম্ভ্রম রক্ষার দায়িত্ব কেবল রাষ্ট্রের নয়, বরং ক্ষেত্রে বিশেষ তার পরিবার ও সমাজও এক্ষেত্রে দায়িত্বশীল। আস-সিয়াসাতুশ শরিয়াহ পৃষ্ঠা ৪-৩-৫। আল্লাহ পৃথিবীর সব নারীর জীবন ও সম্ভ্রমকে রক্ষা করুন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
জায়কাল্লাহ খৈরান।